জয় জগন্নাথ। আর জগন্নাথ দেবের কথা আসলেই চলে আসে আমাদের ৪ ধামের এক ধাম পুরীর জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, আমরা এখন জগন্নাথ মন্দিরে আছি, কিন্তু সেটা পুরীর জগন্নাথ মন্দিরে নয়। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গাতেই জগন্নাথ মন্দির আছে, তার ভেতর একটা আছে যেটা 2025 সালে উদ্বোধন হয়েছে এবং যেটা দীঘাতে অবস্থিত। তো আমরা সবান্ধবে বলাটা একটু ভুল হবে, আমরা কিছু সবান্ধবে আর কিছু সপরিবারে আমরা চলে আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে, যে মন্দিরটি পুরোপুরি আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। এই মন্দিরে প্রবেশের সময় তোমাকে জুতো বাইরে রেখে আসতে হবে, আর মোবাইল তুমি এখনো অ্যালাউ আছে, মোবাইল ফোন নিয়ে তোমার ঢুকতেই পারো। তো জুতো বাইরে রাখাটা খুব একটা সেফ নয়। মন্দিরে একটু সামনে ৬ নম্বর গেটের ধারে জুতো রাখার একটা ব্যবস্থা আছে, তোমরা চাইলে সেখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারো। আর এই জগন্নাথ দেবের দর্শন করতে গেলে তোমাকে 4টে গেট পার হয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, জগন্নাথ দেবের দর্শন করতে হবে। আর ভেতরের দিকে একটা জায়গাতে সুন্দর একটা পদ্ম পুকুর বলতে পারো, যাই বলো, তো পদ্মের সুন্দরভাবে লাগানো আছে, যেটা এখনো ফোটেনি, যখন ফুটবে তখন হয়তো খুব সুন্দর লাগবে। আর সব মন্দিরের মতন এখানেও তোমার জগন্নাথ দেবের পুজো দেওয়ার ব্যবস্থা আছে, এবং পুজো দিতে গেলে বললাম যেখানে তোমার জুতো রাখতে হবে, তার পাশেই প্রসাদের জন্য ব্যবস্থা আছে, 50 টাকা 100 টাকা। আর এছাড়াও পেছনে এই মন্দিরের ঠিক পেছনেই ভোগ বিতরণ হয়। তো বন্ধুরা, তোমাদের এখানে জগন্নাথ দেবের দর্শন করতে আসতেই পারো, সুন্দর বিচের উপভোগ করে, জগন্নাথ দর্শন করে সুন্দরভাবে তোমার ভ্রমণটাকে উপভোগ করতে পারো। কিন্তু একটা কথা, এখন কেউ ট্রিপ করতে গেলে একটু ভেবো, কারণ খুব পরিমাণে হোটেলের চাপ আছে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম আছে। তো আমাদের পার্সোনাল ওপিনিয়ন, তোমরা দীঘাতে না এসে তোমরা মন্দারমণি বা তাজপুরে এরকম জায়গায় তুমি স্টে করো, ওখান থেকে তুমি ঘুরতে আসো দীঘাতে। তো বন্ধুরা, আমাদের তো জগন্নাথ দর্শন হয়ে গেল, তো সকলকে অগ্রিম রথযাত্রা শুভেচ্ছা। জয় জগন্নাথ।